মৃত্যু কূপে মোটর বাইক রেসিং বাবা গ্রামগঞ্জে অনেকেই দেখে থাকবা, তাতে টাইটেল দাও। মোটরসাইকেল খেলা যাকে বলা হয়, সার্কাস খেলা, মোটরসাইকেল খেলা, এটা গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায়। তাড়াতাড়ি টাইটেল দিয়ে তাড়াতাড়ি দিকে দেখো, দেখো একটু এদিকে দেখো, তাড়াতাড়ি দেখো, কুইক। উপরে একখান মোটরসাইকেল থাকে। আরে গ্রামে যেখানে 1 মাস ব্যাপী খেলা হয় আর কি, মানে বিভিন্ন মেলা হয় আর কি, ওখানে এই খেলাটা দেখতে পাও। আবার মাঝে মাঝে বাণিজ্য মেলা তো আনে, এবার আনেনি মনে হয়, তো মাঝে মাঝে সামনেবার আনছিল মনে হয় বাণিজ্য মেলাতে। মোটরসাইকেল খেলা যাকে বলা হয়। তো মোটরসাইকেল এখানে থাকে। এবার মোটরসাইকেল ভঁত করে নিচে নামে একটা গর্তের মধ্যে ভ ভ ভ ভ করে, গর্তের মধ্যে। সেই গর্তটা ক্যাঙ্কা হয় এইরকম এইরকম। এরই মধ্যেই অনেক জায়গায় কার, অনেক জায়গায় মোটর বাইক এদিকে করে ভ ভ ভ, এই যে ভ ভ, এর মধ্যে ঘুরি পাক খায়, বড় ভাষা যেটা, এর মধ্যে ঘুরি পাক খায়। বুঝছো তো কেন খায়, কেন ইনকে করে স্লিপ ক্যাচ করে পড়ে যায় না, কি হয়, কি সমস্যা, কার সাথে কে কি হয়, এই বিষয়টা এখানে তোমাকে কি করব ব্যাখ্যা করার জন্যই বলবো। এই যেটা কি সুন্দর করে ইনকে ঘ ঘ ঘ করে এরকম ঘুরি পাক খায়, বুঝে আসছে? এটা আমি তোমাকে বলবো। তো কি হয় এখানে, তাহলে আমরা চলাকালীন মৃত্যুকূপ আঁকাই। তো মৃত্যুকূপ যদি আমি আঁকাই তাহলে সেটা হচ্ছে এটা, খেয়াল করো, এই এই কুয়া, এই 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 এই, এটা সেই কুয়া। এই কুয়ার মধ্যে এইখানে কোনো মোটর বাইক ভ ভ করে ঘুরছে, এখানে কোনো মোটর বাইক ভ ভ করে ঘুরছে, এখানে ভ 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 করে ঘুরছে। এটাই সেই মোটর বাইক যখন এখানে থাকবে, প্রত্যেকটা মোমেন্টে কিন্তু একই ঘটনা ঘটবে, প্রত্যেকটা মোমেন্টে একই ঘটনা ঘটবে। ভাই কুয়ার কল্পনা করে নাও না, এবং সেই কুয়ার কথা ইতিহাস বলি কুয়ার ইতিহাস। কুয়াগুলা জমির মধ্যে খোঁড়ে, মানে যেখানে গ্রামে খেলা হয়, তো জমির মধ্যে যখন কুয়া খোঁড়ে, তখন জমির মধ্যে এরকম কুয়া খুললে, তো এটা তো একটা কোনো দিন জমি ছিল, তার সেখান থেকে তো মাটি উঠায় ফেলছে, তো জমিতে আশেপাশে ওই যে পানি চুয়ে আসে না, তো চুয়ে আসে, যদি এটা যদি তেলে করে ফেলে, তাহলে মোটরসাইকেল বা কার এরপর উঠলেই সরাত করে পিছলে কোন দিকে পড়ে যাবে, নিচে। তাহলে যাতে তেলে না হয়, অর্থাৎ ফ্রিকশন বাড়ানোর জন্য, ঘর্ষণ বাড়ানোর জন্য এখানে লাগে দেওয়া হয় বাঁশের চাটাই চেনো, বাঁশ দিয়ে কি বাঁশ, তল্লা বাঁশ, ভালকো বাঁশ না, তল্লা বাঁশ, ওই যে বাঁশ দিয়ে পাতা চিরে বের করা হয় আর কি, তল্লা বাঁশ। ওই তল্লা বাঁশ দিয়ে পাটি বানানো, চাটাই বানানো হয়, চাটাই, বাঁশের চাটাই, ওই চাটাইগুলো এটি পুঁতে দেওয়া হয়। অথবা এই যে দেখবা বাণিজ্য মেলা গেলে যেখানে ওই যে এগুলো খোঁড়ার কোনো অপশন নাই, সেখানে কাঠ দিয়ে বানানো হয়, কাঠ পুঁতে দিয়ে কাঠ দিয়ে এরকম করে কুয়া বানানো হয়। কেন এগুলো বানানো হচ্ছে কাঠ দিয়ে, এগুলো দিয়ে যাতে এখানে কি মূল কথা হচ্ছে, এখানে কি লাগবে, ঘর্ষণ লাগবে। ওকে, এই হচ্ছে মূল কাহিনী। তো চলো, গাড়ি যখন এখানে থাকবে ওই মোটরসাইকেল, তখন এই দিকে থাকে আমাদের ভাই, ওই দিকে থাকে বেগ ভি, বৃত্তাকার পথের উপর বেগ থাকে না, তাহলে ওইদিকে বেগ ভি। এইদিকে কি থাকবে বলো দেখি, এম ভি স্কোয়ার বাই আর, আর কি স্যার, এই বৃত্তের ব্যাসার্ধ। এবার গাড়ির ভর কত, এম, নিচের দিকে থাকবে আমাদের এম জি, আর উপরের দিকে থাকবে ফ্রিকশন ফোর্স এফ। কে বা কারাটি কয়ে উঠলো, পুতিকে বলা কে কে কে, এই বাবু এটা কুয়া, কল্পনা করা, এটা কুয়া আছে, ভ ভ, এদিকে বৃত্তের পার্শ্ব বরাবর বেগ এম ভি স্কয়ার বাই আর এম জি। এটা যদি স্কিট করে তাহলে ওপরের দিকে, এই যে চাকার উপরের দিকে, এই যে উপরের দিকে
এই যে উপরের দিকে ঘর্ষণ বল, এটি চলে যাচ্ছে। তাহলে এই বরাবর বেগ ভি, এম ভি স্কয়ার বাই আর, বুঝলি? হ্যাঁ, আরো কথা আছে তো। নিচের দিকে এদিকে যখন স্কিড করবি, স্লিপ করবি, তখন উপর দিকে ঘর্ষণ বল এফ। বুঝতে পারছো? বোঝা গেছে? সাবাস। এখানে একটা বিকট ঘটনা ঘটবি। আবারও একই কথা, ঘর্ষণ বলে ক্লাস না করলে সমস্যা আছে। বিকট ঘটনা ঘটবি। এই দিকে থাকবে প্রতিক্রিয়া বল আর কি, প্রতিক্রিয়া বল আর কি থাকবে, প্রতিক্রিয়া বল আর। আয়শা বলো তো, এখানে প্রতিক্রিয়া বল আর কে সৃষ্টি করছে? বলো তো, বলো বলো বলো। এ ভাই, এটি যদি আমি একটা থাপা মারি, ওই আমাকে একটা থাপা মারবি। বারংবার এই গাড়ি মোটর বাইক, কুয়া কল্পনা করো না ভাই, মোটর বাইক ইয়ে ঘুরতেছে, তাহলে ওদিকে কেন্দ্র বিমুখী বল দিয়ে মাটির উপর চাপ দিচ্ছে, কুয়ার মাটির উপর ভাই, এদিকে ভাই। তাহলে কুয়ার মাটির উপর চাপ দিলে এদিক থেকে ওইদিকে যদি কেন্দ্র বিমুখী বল হয় 20 নিউটন, তাহলে প্রতিক্রিয়া বল হবে 20 নিউটন। ওইদিকে বিমুখী বল 20, মাটি এদিকে চাপ দিই ভাই, লম্বালম্বি চাপ ভাই, কত রে 20। এইখানে ওইদিকে বিমুখী বল কত 20, তাহলে এদিকে প্রতিক্রিয়া বল কত 20। তাহলে প্রত্যেকটা পজিশনে এটা হচ্ছে, যত আমি কেন্দ্র বিমুখী বলের মান যত বাড়াবো, গাড়ি যত স্পিডে নিয়ে যাব, তত বিমুখী বলের মান বাড়বি, প্রতিক্রিয়া বলের মান তত বাড়বে। বুঝে আসছে? তাহলে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে করবে। বলো, গাড়ির এদিকে বেগ ভি, এম ভি স্কয়ার বাই আর, প্রতিক্রিয়া বল আর, এম ভি স্কয়ার আর, প্রতিক্রিয়া বল আর সৃষ্টি করছে এম জি এফ ভি, এম ভি স্কয়ার বাই আর, ফ্রিকশন ফোর্স, সরি আর, এম জি এফ ভি, এম ভি স্কয়ার বাই আর, প্রতিক্রিয়া বল আর, এম জি এফ, প্রত্যেকটা জায়গাতে থাকবে অল টাইম। বুঝে আসছে? তাহলে এখন খেয়াল করো, এখানে গাড়ি স্কিড না করার শর্ত কি, পিছলে নিচে না পড়ার শর্ত কি? তাহলে গাড়ি মানে বাইক কার হতে পারে? বাইক স্কিড SKID বা স্লিপ, স্লিপ না করার শর্ত, না করার শর্ত, স্লিপ করলে কোন দিক হতে পারে? ভিতরে নাকি না উপরে নিচে? উপরে নিচে, তাই না? তাহলে কি হতে হবে? এফ সমান সমান এম জি। এর তো এবার খেয়াল করো, এ বাবুরা, ইয়া প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এখানে প্রতিক্রিয়া বল আর সমান সমান কে সৃষ্টি করছে? এম ভি স্কয়ার বাই আর। মানলে মানো, না মানলে নাই, এটাই সত্য। এবার এফ সমান সমান মিউ, আর এর মান কত? এম ভি স্কয়ার বাই আর। বসাও মান, মিউ এম ভি স্কয়ার বাই আর সমান সমান এম জি এম এম কাটা ভি স্কয়ার সমান সমান আর জি ডিভাইডেড বাই মিউ, ভি সমান সমান রুট আবার আর জি বাই মিউ। টিডাং টিডাং টিং। এই বেগ কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? বলো 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 বলো, এই দল থেকে বলো তো, এখান থেকে বলো তো, শুধু দেখে অ্যান্সার করো তো, এই বেগটা কি মিনিমাম না ম্যাক্সিমাম? এখান থেকে বললেই হলো। আমি কি জমি লিখে নেবো? পারো নি? জমি লিখে দাও। কৃষক পারলে না, জমি লিখে দাও, বলো একটা মিনিমাম। এই পিছনে ওই ওই গ্রুপ থেকে, এই গ্রুপ থেকে, এখান থেকে, এখান থেকে সবাই কি পাগলা হলো নাকি?
সত্যি সত্যি মিনিমাম নাকি? হ্যাঁ, এই বেগের মান যদি এটা হয় তাহলে আমার এটা সমান হবে। যদি এর থেকে কম হয়, এর থেকে কম হলে ফ্রিকশন ফোর্সের মান কমে যাবে। শোনো শোনো না, ঠান্ডা মাথায়, এখানে এটা ফিক্সড, বাদ বাকি যে তিনটে দেখতেছ, মোট বল আছে 4টে, বাদ বাকি এগুলো ভেরিয়েবল। দেখো না এটা কি স্যার? এটা FIXED ফিক্সড, কনস্ট্যান্ট ফিক্সড। এটা হচ্ছে গাড়ির ভর, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা ফিক্সড। ঘর্ষণ বল কার উপর ডিপেন্ডেন্ট? এই বলটা কার উপর ডিপেন্ডেন্ট? না না, ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ডেন্ট। যে বা বলো প্রতিক্রিয়া বল কার উপর ডিপেন্ডেন্ট? mv²/r উপর ডিপেন্ডেন্ট। এ তুমি কি শুনছো এরিস্টটল সাহেব? শুনছো? কও দেখি, ঘর্ষণ বল কার উপর ডিপেন্ডেন্ট? আর উপর ডিপেন্ডেন্ট। কোন আর? প্রতিক্রিয়া বল, বড় আর কয়া লাগবে, ইট ইজ আর একটা আছে। তাহলে ঘর্ষণ বল কার উপর ডিপেন্ডেন্ট? প্রতিক্রিয়া বল উপর ডিপেন্ডেন্ট। প্রতিক্রিয়া বল কার উপর ডিপেন্ডেন্ট? mv²/r উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি উল্টো করে কি বলবো? ভির মান বাড়লে কেন্দ্র ভূমিকি বল mv²/r এর মান বাড়বে। এই mv²/r এর মান বাড়লে প্রতিক্রিয়া বল r এর মান বাড়বে। প্রতিক্রিয়া r এর মান বাড়লে ঘর্ষণ বল f এর মান বাড়বে। তাহলে ঘর্ষণ বল f এর মান mg তুলনায় বাড়লে গাড়ি স্কিড করবি না। কখন স্কিড করবি? যদি f এর মান mg এর মান বেশি হয়, f এর মান কম হয়। নিচে বেশি, ওপরে কম, এডে বেশি, এডে বেশি, আরাম হয়। বুঝে গেছে? তার মানে কি হয়, এডে কি হতে হবে? সমান, অথবা এফ এর মান কি হতে হবে? বড়। তাই অনেক বইয়ে এটা শর্ত লেখা আছে, এডে এফ mg সমান হওয়া লাগবে, অথবা এফ এর মান কি হতে হবে? বড় হতে হবে। কার তুলনায়? mg তুলনায়। কখন এফ কে এখানে ভেরিয়েবল না কনস্ট্যান্ট? সীমান্তিক স্থিতি ঘর্ষণ। এফ কি? হোয়াট ইজ এফ? এফ কি সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল নাকি নরমাল ঘর্ষণ বল? আওয়াজ দাও, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল। সেই সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল এখানে কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? অ্যান্সার হচ্ছে ভেরিয়েবল। কারণ এখানকে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল ডিপেন্ড করেছে প্রতিক্রিয়া বল আর এর উপর, আর আবার ডিপেন্ড করেছে mv²। তার মানে এটাই আমার কি হয়ে গেছে এখন? ভেরিয়েবল। এটাই আমার ইচ্ছা মতো বাড়ানো যায়। এটা আবার কার উপর ডিপেন্ডেন্ট? মূলত এটা কার উপর ডিপেন্ডেন্ট? মূলত এক কথায় যদি অ্যান্সার দেয় তাহলে ভির উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক কথায় যদি অ্যান্সার দেয় তাহলে এফ কার উপর ডিপেন্ডেন্ট? এ বাবু, এটা মনোযোগ দিয়ে শুনো বাবু, এফ কার উপর ডিপেন্ডেন্ট? ভি এর উপর ডিপেন্ডেন্ট। এক কথায়। তুমি তো ছোট ছোট করে আওয়াজ করে কথা বলো, জোরে করে আওয়াজ করে কথা বলতে হবে। পেছনে জোরে করে বলো, জোরে করে বলো। বিয়ের মান বেড়ে গেলে কি হবে? কিচ্ছা বলো, কিচ্ছা বলো। বিয়ের মান বেড়ে গেলে কি হবে? জোরে বলো। তোমার কি গলার আর আওয়াজ নাই? খাও নাই তুমি? এরে আমি চাই নাই। তুমি কি মাস্টার? আমি ওটা কমো, তুমি কি কবা? ভির মান বাড়লে কেন্দ্র বিমুখী বল mv²/r এর মান বেড়ে যাবে। mv²/r এর মান বেড়ে গেলে প্রতিক্রিয়া বল আর এর মান বেড়ে যাবে। প্রতিক্রিয়া বল আর এর মান বেড়ে গেলে ঘর্ষণ বলের মান বেড়ে যাবে। তাহলে mg তুলনায় ঘর্ষণ বলের মান বেড়ে গেলে গাড়ি আরামসে ঘুরবে। এটা চেয়েছি আমি। কি করলা তুমি? এটা এত ফাঁকিবাজ হলে তো সমস্যা। ফাইন হয়নি? ফাইন হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন তুমি ইতিহাস লেখো, আমি এখন ইতিহাস লিখতে থাকি, যা বুঝাইছি লিখতে থাকি। এবার তুমিও লিখতে থাকো, দুইজনে মিলে লেখালেখি করি। হ্যাঁ, আমি কি লিখতে চাচ্ছি? আমি এখানে লিখতে চাচ্ছি, দেখো কি ইতিহাস লিখবো। হ্যাঁ হ্যাঁ, আমি লিখবো এখানে মালালা লালা লালা ভি, আগে তালয়। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল
এম ভি স্কোয়ার বাই প্রতিক্রিয়া বল আর, কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এর উপর নির্ভরশীল বিধায় ভি এর মান বাড়লে এম ভি স্কোয়ার বাই আর এর মান বাড়বে। মজা করিচ্ছি বারে। এম ভি স্কোয়ার বাই আর এর মান বাড়লে আর এর মান বাড়ে। আর এর মান বাড়লে এফ এর মান বাড়ে। যদি এমজি এর তুলনায় এফ এর মান বেশি হয় তবে বাইক সাকসেসফুলি ঘুরবে।